সভাপতি সহ এখানে যারা যারাই আছে তাদেরকে নাম বলতে সময় লাগবে। যাক, আজকের এই নির্বাচনী সভা, আজকের এই প্রথম আমার মনে হয় এই সভা অনুষ্ঠিত হলো চাঁদনীগাড়ি। অত্যন্ত ভালো লাগছে আপনাদের ভালোবাসা দেখে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিভূত। এই জন্য যে মানুষ যদি মানুষের জন্য কাজ করে, মানুষ যদি মানুষকে আপন করে নিতে পারে, মানুষ যদি মানুষের দুঃসময় পাশে দাঁড়াতে পারে, মানুষ কখনো তার সাথে বেইমানি করে না। শুধু একটা জিনিস মনে রাখবে, কাছে থাকলেই সে আপনজন হয় না। নবাব সিরাজউদ্দৌলার পাশে মির্জাফরও থাকে। তাই আমরা কাছে থাকা অনেক মানুষ আজকে অনেকের ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখি, সেখানে হতাশ হওয়ার কিছু নাই। কারণ নবাবও এই ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। আর পৃথিবীর যত রাষ্ট্রনায়ক বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেন, তারা কাছের মানুষ দ্বারাই তারা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছিলেন। আমরা বিশ্বাস করি এই জন্য দূরে থাকা মানুষগুলো যখন দুঃসময়ে আপনার কাছে এসে দাঁড়ায়, তখন মনে হয় আপনার জীবনে কিছু করা তাদের জন্য আরো দরকার, আরো প্রয়োজন, আরো কিছু করতে হবে। আমি একটা জিনিস বলতে চাই, উপজেলা নির্বাচন এমন কোন নির্বাচন বা এমন কোন চেয়ার, এমন কোন পাওয়ার, এখানে এমন কোন ধন সম্পদ আছে আমার কাছে মনে হয় না। 5টি বছর আমি ছিলাম, আমি জানি এই চেয়ারে থেকে শুধু একটা কোঅর্ডিনেশন বডি হিসাবে আপনাকে কাজ করতে হয়। সরকারি প্রদত্ত কিছু সেবা সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর আমার পরিষদের চেয়ারম্যান সাহেবরা যারা আছে এবং অফিসাররা যারা আছে, ইউনো সকলকে মিলে সরকারের ফেসিলিটিসগুলা মানুষের দোরগোড়ায় হাতে হাতে পৌঁছে দেওয়া, এই কাজ। আর সীমিত সম্পদ দিয়ে অনেককে খুশি রাখা যায় না। তারপরে একটা জিনিস আমি বিশ্বাস করি, মানুষকে দিলেই মানুষ খুশি হয় না, মানুষকে ভালোবাসতে হয়। মানুষ যদি ভালোবাসা পায়, সে কোনোদিন আপনার কাছে কিছু চাইবে না। অনেক মানুষ আছেন, অনেক নেতা আছেন, বড় বড় মন্ত্রী হয়েছে, কারো বাড়ি বানিয়ে দিতে পারেন না, কারো পকেট করে টাকাও দিতে পারেন না। শুধু মানুষ চায়, আমরা যাকে পছন্দ করে, যাকে ভোট দিয়েছিলাম, যাকে ভালোবেসে আমরা তাদেরকে ভোট দিয়েছিলাম, তারা আমাদের প্রতি কিভাবে সদয় মনোভাবাপন্ন হয়। আজকে আমার অফিসে যখন আমি যাই, সেখানে অনেক নিরন্ন মানুষ দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায়। আমি হলফ করে বলতে পারি, আমি যত দরিদ্র মানুষই হোক না কেন, আমাদের অফিসে কারো অনুমতি নিয়ে আমার অফিসে আমার সাথে দেখা করতে হয়। সবসময় উন্মুক্ত থাকে। আর আমরা পৌরসভার মানুষের চাইতে আমাদের কাছে বেশি মানুষ যায় গ্রামের মানুষ। মেয়র সাহেব আছে, ওনার কাছে যায় সব ধনী মানুষ, পৌরসভার মানুষ। আমি ওনাকে বলি, ভাই আপনারা তো শহরের নেতা, আমরা হলাম গ্রামের নেতা। ওই গ্রামের দরিদ্র কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এই নিরন্ন মানুষগুলা আমাদের কাছে আসে। আমরা প্রাইমারি স্কুলের মাস্টারি করি। প্রাইমারি স্কুলের মাস্টার তো বুঝে নিই, ছোট ছোট ছাত্রদেরকে নিয়ে লেখাপড়া শেখাতে, একটা ওইদিকে দৌড়তে, একটা ওইদিকে দৌড়তে, টাইনে আমার বেঞ্চের মধ্যে বসাতে হয়। আমাদেরও কাজ হলো এইরকম। গ্রামের মানুষ এত বুঝে না, তারা বুঝে আমরা যাকে ভোট দিয়েছি তার কাছ থেকে ভালোবাসা চাই, আপনার কাছ থেকে ভালোবাসার চাইতে বেশি কিছু চায় না। মানুষ চায় সারা 5 বছরে কাউকে হয়তো একটা টিউবওয়েল দিবেন, আর কি দিবেন বলেন, আর ইনস্টলমেন্টের একটা রাস্তা দিবেন। সে রাস্তা তার কোনো ব্যক্তিগত কাজে লাগে, শুধু এখানে একটা সমগ্র এলাকার কাজে লাগে। এই রাস্তা আর কিছু কাজ করে দেওয়া যায়, এর বাইরে উপজেলা থেকে কিছুই করার নাই। এই ভালোবাসাটুকুনি মানুষ চায়। আমার দুঃসময়ে আমি বিপদে পড়ে তার কাছে আসলাম, তিনি সাথে সাথে আমাকে রেসপন্স করলেন। আমার একটা টেলিফোন করতে হবে থানায়, আমার ভাই মার গিয়েছে, হসপিটালে একটা ফোন করতে হবে, একটা ঘটনা, আমরা দুর্ঘটনার শিকার হয়েছি, আমরা কিভাবে সাহায্য পেতে পারি, এই পরামর্শ দেওয়ার জন্য শুধু মানুষ আমাদের কাছে আসে। এই ভালোবাসা মানুষকে যদি দিতে হয়, আপনাকে নিরন্ন একজন ভালো মানুষ হতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। যারা ওই হতদরিদ্র মানুষের হৃদয়ের কান্না তার হৃদয়ের মাঝে, যার হৃদয়কে গলিত করে, সেই মানুষ যদি নির্বাচিত করতে পারেন, তাহলে আপনার কষ্টের কথা সে আপনার অত্যন্ত আন্তরিকতার সাথে শুনবে। আমরা চাই এই মানুষগুলোকে, ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে রাখতে। আমরা কি চিত্র দেখতে পাচ্ছি, আজকে শহরে এমন এক অবস্থা, ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। শোডাউনের নাম নিয়ে কি করা হচ্ছে,
অন্যান্য রাজনগর এলাকা থেকে মানুষেরও এখানে ত্রাস সৃষ্টি করা হয়, ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আজকে কি মৌলভীবাজারের মানুষ কি মনে করে? মৌলভীবাজারের মানুষ কি এত অসহায় হয়ে গেছে? মৌলভীবাজারের মানুষ কি পালিয়ে যাবে যে 10টা গুন্ডা 10টা হুন্ডা আর মৌলভীবাজারবাসী ঠান্ডা? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই মৌলভীবাজার মুক্তিযোদ্ধাদের শহর, এখানে কোন রাজাকারের জায়গা হবে না। আমাদের উত্তরসূরিরা যেভাবে এই মৌলভীবাজার পূর্বসূরি যারা ছেলে যেভাবে মৌলভীবাজারকে মুক্ত করে 50 থেকে 60 বছর যেভাবে নেতৃত্ব দিয়েছে, আমরা চাই সেই ঐতিহ্য ধরে রাখার জন্য। আমরা কারো মুখোমুখি হতে চাই না, শিকার হতে চাই না। আমরা মানুষের ভালোবাসা চাই, মানুষকে নিয়ে ভালোবাসতে চাই, মানুষের ভালোবাসার মধ্যে তাদেরকে রাখতে চাই। আমাদের যুব সমাজকে শিক্ষা দিতে চাই, লেখাপড়া শিখো, মানুষের মতো মানুষ হও, কর্মসংস্থানের সৃষ্টি করো, নিজেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন কর্মজীবী মানুষ হিসেবে তুমি তৈরি হও। তোমাকে আমি বুদ্ধি দিতে পারি না যে তুমি যাও ইয়াবা খাও, তুমি যাও গাঁজা খাও, এইটা খাও। আমরা সুস্থ সমাজ চাই, কি চান না? আপনি যদি মনে করেন আপনার একটা মেয়েকে বিবাহ দিবেন, যদি শুনেন আপনার এই মেয়ের যার কাছে বিবাহ দিবেন সেই ছেলেটা মদ খায়, আপনি মেয়েকে দিবেন? ওই মেয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ভোট। একটা মেয়ে বিয়ে দিলে বিপদগ্রস্ত আপনি একা হবেন, আর যদি ওই মদ্যপ লোকটাকে যদি আপনি ভোট দেন তাহলে সমাজকে আপনি কলুষিত করে ফেলবেন। একজন সুস্থ মানুষ যে সমাজের নেতৃত্ব দিতে পারে, যে মানুষকে ভালোবাসতে জানে, যে মানুষকে আক্রমণ না করে হৃদয়ে টেনে নিতে জানে, সেই মানুষগুলোকে আমরা ভালোবাসবো, তাকে নির্বাচিত করবো। মৌলভীবাজারের মানুষের ভবিষ্যৎ উন্নতি হবে, ভবিষ্যৎ শান্ত হবে। এই শান্ত শহরকে আমরা শান্ত রাখতে চাই, অশান্ত করতে চাই না। তাই যারা প্ররোচনা করতেছে মৌলভীবাজারকে অশান্ত রাখার জন্য, ওই কাদির মামু দূরে থেকে কি করে গুলি মারেন নাকি তাবিজ মারে, ওই দূরের থেকে তাবিজ মারা হচ্ছে। মৌলভীবাজারের মানুষকে অশান্ত করার জন্য দূরের থেকে তাবিজ মারা হচ্ছে। ওই তাবিজ কোনো লাভ হবে না। মৌলভীবাজারের মানুষ অতীতের মতো এখনো সুচ্চার আছে, আগামীতেও সুচ্চার থাকবে। আপনারা সকলে মিলে আগামী দিনে ভোটে নির্বাচনে আমার মার্কা মোটরসাইকেল মার্কায় আপনারা ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে